সহজ হয়ে গেল বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার সমীকরণ। নেপাল শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় উজ্জ্বল হয়েছে টাইগারদের সম্ভাবনা। নেপাল কিংবা নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলে সুপার 8-এর পথে এক ধাপ। আফসোস নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টাইগাররা সুপার 8 নিশ্চিতে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে লড়বে শান্তর দল। দেশ থেকে বিদেশ বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারিং নিয়ে সমালোচনায় মুখর সাবেক ক্রিকেটাররা। সাকিব শান্তকে নিয়ে চিন্তার কিছু নেই বললেন নাইম ইসলাম। শুরুতে ক্রিকেট। টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র পর্ব শেষ বাংলাদেশের। নিউ ইয়র্কে নিজেদের দ্বিতীয় ম্যাচ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর লড়াইয়ে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে টাইগার্সরা। দর্শক বন্ধুরা, এবার নেদারল্যান্ডসকে হারালেই বাংলাদেশের সুপার 8 প্রায় নিশ্চিত হয়ে যাবে এবং সেই সাথে আজকের ম্যাচে শ্রীলঙ্কা এবং নেপালের ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে এবার বাংলাদেশের সুপার 8-এ ওঠা বেশ সহজ হয়ে গিয়েছে। একবার শুধুমাত্র নেদারল্যান্ডসকে হারালেই বাংলাদেশ সুপার 8-এ খেলতে পারবে। তো দর্শক বন্ধুরা, চলুন আগামীকালকের ম্যাচকে ঘিরে বাংলাদেশের বেশ কিছু চমৎকার নিউজ তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ক্রিকেট। টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র পর্ব শেষ বাংলাদেশের। নিউ ইয়র্কে নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষ করেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে চলে গেছে টাইগাররা। স্থানীয় সময় গতকাল রাতে সেন্ট ভিনসেন্টের টিম হোটেলে গিয়ে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে একটা অনুশীলন সেশনের পরই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে টাইগাররা। বাংলাদেশ দল সোমবার ম্যাচ শেষে আইসিসির বিশেষ বিমানে করে চলে যায় সেন্ট ভিনসেন্ট, যেখানে টাইগারদের দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। এরপর মঙ্গলবার বাংলাদেশ দল কিন্তু সারাদিনে বিশ্রামে কাটাবে। বুধবার আমরা জানি ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের অনুশীলন করার কথা রয়েছে। 13 তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ দল স্থানীয় সময় সকালে খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে কৌশলগত দিক থেকে কিছুটা এগিয়ে থাকছে নেদারল্যান্ডস, কারণ টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে তারা অন্তত 4 দিনের বিশ্রাম পেয়েছে এবং এ সময় তারা সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের চেয়ে বেশি অনুশীলনও করেছে, যার কারণে বাংলাদেশ মাত্র একটা অনুশীলন সেশন করে মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং সেখানকার উইকেট কেমন আচরণ করবে সেটাও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। আমরা দেখছি এই ওয়ার্ল্ড কাপের শুরু থেকে কিন্তু উইকেট বিচিত্র আচরণ করছে। নেদারল্যান্ডসের বিপক্ষে এর আগে 4 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ টি-20-তে। একবারই তারা বাংলাদেশকে হারাতে পেরেছিল, সেটাও প্রায় 1 যুগ আগে। সবশেষ টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়েছিল, যদিও ম্যাচটা বেশ ক্লোজ হয়েছিল। নিজের অফ ফর্ম নিয়ে লজ্জা হওয়া উচিত সাকিবের। এই ফর্মেট থেকে নিজেরই ঘোষণা দেওয়া উচিত অবসরের, এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র সেহবাগ। বাজে আম্পায়ারিং নিয়েও চলছে সমালোচনা। বাউন্ডারি পার হওয়ার আগে আম্পায়ারের আউট দেয় 4 রান থেকে বঞ্চিত বাংলাদেশ। এমন নিয়ম দ্রুত পরিবর্তনের দাবি তুলেছেন তামিম ইকবাল, সঞ্জয় মাঞ্জরেকার, মর্নে মার্কেল সহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। 3 ফরম্যাটের মধ্যে টি-20তেই সবচেয়ে বেশি অপরিহার্য মনে করা হতো সাকিব আল হাসানকে। আইপিএল থেকে শুরু করে বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেছেন টাইগার পোস্টার বয়, কিন্তু সময় ফুরিয়ে আসছে সাকিবের। সাম্প্রতিক পারফরমেন্স অন্তত তাই বলছে। যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপ মিলে শেষ 5 ম্যাচে মাত্র 1 উইকেট, ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ মনে করেন অনেক আগেই টি-20তে অবসর নেওয়া উচিত ছিল সাকিবের। খুদ ভি শরম আনি চাইয়ে। গেল বিশ্বকাপেই মনে হয়েছিল সাকিবকে আর টি-20তে খেলানো ঠিক হবে না। আপনি এত সিনিয়র খেলোয়াড়, এত বছর অধিনায়ক ছিলেন, আপনার নিজেরই লজ্জা হওয়া উচিত। বলা উচিত আমি আর এই ফরম্যাটে খেলবো না। না বোলিং করতে পারছে না ব্যাটিং, যদি কন্ট্রিবিউটই না করতে পারে তাহলে দলে থেকে লাভ কি? সাকিব আল হাসানের পাশাপাশি বাজে আম্পায়ারিং এর সমালোচনাও জোরালো। ওটনীল বাটম্যানের বল মাহমুদুল্লাহর প্যাডে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে, কিন্তু তার আগে এলবিডব্লিউর আবেদনে আঙ্গুল তুলে দেন আম্পায়ার স্যাম নোগাজস্কি। নিয়ম অনুযায়ী আউট হওয়ার পর ডেড বল হয়ে যাওয়ায় 4 লেগ বাই রান থেকে বঞ্চিত বাংলাদেশ। রিভিউতে সিদ্ধান্ত বদল হলেও 4 রানের আক্ষেপ রয়ে গেছে। তাওহিদ হৃদয়ের এলবিডব্লিউ নিয়েও আছে বিতর্ক। বোলার রাবাদা কিংবা উইকেট রক্ষক ডিকক নিজেরাও সন্দিহান ছিলেন উইকেটটা নিয়ে। আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ আঙ্গুল না তুললে রিভিউ নিয়েও লাভ হতো না প্রোটিয়াদের। তবে আম্পায়ারদের চেয়ে আইসিসিকে বেশি দায় দিচ্ছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। দাবি তুলেছেন নিয়ম পরিবর্তনের। আম্পায়ার কি শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারতেন না? বলটা বাউন্ডারি লাইন অতিক্রম করা পর্যন্ত অপেক্ষা করে তারপর আঙ্গুল তুলতে পারতেন। তারপর রিভিউতে যা হবার তাই হতো।
এ 4 রান বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারত। ধারাভাষ্যকারও তখন বলছিল এটাতে আইসিসি মনোযোগ দিতে পারে, এমন না যে বড় কিছু পরিবর্তন করতে হবে। আমি তাদের সাথে একমত, কোনো সন্দেহ নেই এটা বদলানো উচিত। আশা করি বিশ্বকাপের পর সেটি করবে আইসিসি। আম্পায়ার্স কলও বিপক্ষে গেছে বাংলাদেশের। আম্পায়ারদের হাতে থাকা এই ক্ষমতার অপপ্রয়োগ নিয়ে বহুদিন ধরে চলছে সমালোচনা। নক্ষত্রেরও একদিন পতন হয়, সাকিব আল হাসানও কি সেই পথে? অন্তত সমর্থকরা দেখে ফেলেছেন সাকিবের শেষটা। বিশ্বকাপে শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে দায়িত্ব নিতে পারেননি, শক্তির জায়গা বল হাতেও ছিলেন উইকেট শূন্য। তাই তো সাকিবকে নিয়ে বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার সমীকরণ। নেপাল শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় উজ্জ্বল হয়েছে টাইগারদের সম্ভাবনা। নেপাল কিংবা নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেই সুপার 8-এর পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। তবে তাকিয়ে থাকতে হবে কিছু যদি কিন্তুর দিকে। একটা বলও মাঠে গড়ায়নি নেপাল শ্রীলঙ্কা ম্যাচে, হয়েছে পয়েন্ট ভাগাভাগি। বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট পাওয়া নেপাল কিংবা শ্রীলঙ্কা কাগজে কলমে এখনও আছে সুপার 8-এর রেসে। প্রথম দল হিসেবে সুপার 8 নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তবে সুপ্রসন্ন হয়েছে বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার পথ আছে যদি কিন্তু, তবে টাইগারদের থাকতে হবে জয়ের মানসিকতায়। নেপাল আর নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলে সুপার 8-এ যাওয়ার পথে আর কোনো বাধা নেই টাইগারদের। তবে এক ম্যাচ জিতেও সুপার 8-এ যাওয়ার পথ খোলা রয়েছে নাজমুল শান্তর দলের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। টাইগারদের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। এই ম্যাচে ফলাফল আসলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কা আর নেপালের। টাইগারদের সাথে সুপার 8-এ যাওয়ার দৈর্ঘ্যটা বেঁচে থাকবে শুধুই নেদারল্যান্ডসের। বর্তমানে দুই দলেরই পয়েন্ট সমান 2, তবে নেট রান রেটে এখনও এগিয়ে আছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে বাংলাদেশ, তবে সংখ্যা কাটবে না। নেদারল্যান্ডসকে হারতে হবে কিংবা ড্র করতে হবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে যদি নেদারল্যান্ডস জয় পায় আর নেপালের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ, তাহলে আসবে নেট রান রেটের হিসাব, যেখানে এখনো পর্যন্ত এগিয়ে আছে টাইগাররা। তবে একটা ম্যাচে টাইগারদের জিততে হবে বড় মার্জিনে, তাহলেই নিশ্চিত হয়ে থাকবে সুপার 8-এর জায়গাটা। মামুনুর। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টিম টাইগার্স। আর আগামীকাল নেদারল্যান্ডসকে হারাতে পারলে বাংলাদেশের সুপার 8 প্রায় নিশ্চিত হয়ে যাবে, কারণ নেদারল্যান্ডস একমাত্র বাংলাদেশের বর্তমান প্রতিপক্ষ। কারণ সুপার 8-এ ওঠার জন্য নেপাল এবং শ্রীলঙ্কার সুপার 8 প্রায় শেষ হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি আগামীকালকে বাংলাদেশ সুপার 8 নিশ্চিত করতে পারবে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন,